নমস্কার, অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগের ব্যাপারে। তো পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে আপনারা মাধ্যমিক পাস থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 16/8/2024, অর্থাৎ 16ই আগস্ট আপনারা শেষ তারিখ পেয়ে যাচ্ছেন আবেদনের জন্য। এখানে পরীক্ষা নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে, কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না। ইন্টারভিউ নেওয়ার তারিখ হচ্ছে 25/9/2024 থেকে 26/9/2024, অর্থাৎ 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর আপনাদের পরীক্ষা নেওয়ার ডেট পড়ছে। রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে আবেদনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী বলা আছে। কেবলমাত্র বিধবা, বিবাহিতা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থায়ী বাসিন্দা হিসাবে রেশন কার্ড ও ভোটার কার্ডের তথ্য হিসাবে রেশন কার্ডের প্রতিলিপি নম্বর এখানে প্রতিলিপি জমা দিতে হবে। বয়সসীমা হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 1/12/2024 তারিখের হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে এবং তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। বয়সসীমার প্রমাণপত্র হিসাবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেটের কপি এখানে জমা দিতে হবে। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও এখানে আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও আবেদনকারী হিসাবে এখানে বিবেচিত হবেন। তবে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই এখানে বিচার করা হবে। এখানে আবেদনপত্রের সঙ্গে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সাম্প্রতিক নির্বাচিত তালিকার অনুসারে প্রার্থী তার ভোটার কার্ড এবং রেশন কার্ড জমা দিতে হবে। আবেদনপত্রের প্রথমেই ডান দিকে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগাতে হবে। ফটো পিন বা সেলাই করলে চলবে না, আঠা দিয়ে ফটো লাগাতে হবে। তারপর কোন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য আবেদন করছেন তার নাম লিখতে হবে। কোন গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করছেন সেই নাম লিখতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে এবং তারপর নিচে আবেদনকারীর নাম ইংরাজিতে বড় হরফে অর্থাৎ ব্লক লেটারে লিখতে হবে। আবেদনকারীর জন্ম তারিখ, আবেদনকারীর স্বামীর নাম বাংলায় লিখতে হবে। আবেদনকারীর 25/7/2024 তারিখের হিসাবে বয়সসীমা, বয়স, মাস, বছর, দিন সবগুলি উল্লেখ করতে হবে। আবেদনকারীর স্বামীর নাম ইংরাজিতে বড় হরফে লিখতে হবে। আবেদনকারীর পিতার নাম বাংলায় এবং আবেদনকারীর পিতার নাম ইংরাজি বড় হরফে লিখতে হবে। বসবাসকারীর ঠিকানা, গ্রাম, পিনকোড, পোস্ট, জেলা, থানা, ফোন নম্বর এই সমস্ত কিছু দিতে হবে। আবেদনকারী বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা এই সমস্ত কিছু টিক মারের মাধ্যমে চিহ্নিত করতে হবে। এখানে আবেদনকারী কোন ক্যাটাগরি অর্থাৎ জাতি, তপশিলি জাতি না উপজাতি না সাধারণ সেটি টিক চিহ্নর মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। জাতিগত শংসাপত্র নম্বর ও তারিখ দিতে হবে, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের সমস্ত কিছু এখানে উল্লেখ করতে হবে। দরখাস্তের সঙ্গে নিম্নলিখিত কপিগুলি আপনাদের জমা দিতে হবে। এখানে জন্ম তারিখের প্রমাণপত্র এবং মাধ্যমিক বা তার সমতুল্য অ্যাডমিট কার্ড, জন্ম তারিখের শংসাপত্র এখানে আপনাদের জমা দিতে হবে। তার সঙ্গে এলাকার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড এবং তপশিলি জাতি ও উপজাতি হলে তার শংসাপত্র অর্থাৎ আপনাদেরকে কাস্ট সার্টিফিকেটের কপিও জমা দিতে হবে এবং তার সঙ্গে 2 কপি ফটো এবং তার সঙ্গে পাসপোর্ট সাইজের 2 কপি ফটো জমা দিতে হবে এবং 22 টাকা সহ ডাক টিকিটে সম্পূর্ণ নিজের নাম এবং সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর সহ খামের মধ্যে লিখে জমা দিতে হবে। সবশেষে তারিখ ও আবেদনকারীর পূর্ণ নাম এখানে স্বাক্ষরিত করতে হবে, অর্থাৎ সিগনেচার করতে হবে। আবেদনকারীর সমস্ত ডকুমেন্টস এবং সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে রেজিস্টার পোস্টের মাধ্যমে 16ই আগস্ট 2024-এর মধ্যে আপনাদেরকে পোস্ট করে দিতে হবে। তো এই ছিল পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগের কিছু তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।